আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। তো এখানে আমার বোন রেডি হচ্ছিল। আমার বোন এবং আমার আম্মু আজকে একটু হাঁটতে বের হবে। হাঁটতে বের হলে বললে ভুল হবে, বিকজ হাঁটতে হাঁটতে একদম মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা আছে, ওগুলো করে আসবে। তো এখানে আমার আম্মু বারান্দায় দাঁড়াইছিল এবং এখানে কয়েকটা বেবিরা কি করতেছিল তাই দেখতেছিল। তো ভিডিও করেছে, আমি ভাবলাম এটাও শেয়ার করে দিই। তো তারপরে হচ্ছে আম্মু বারান্দা থেকে চলে আসে এবং আমার এখানে দেখতে পাচ্ছেন সেলাই মেশিনটা এমনিতেই নড়তেছে। অ্যাকচুয়ালি আমার ছোটো বোন অনেক চালাচ্ছিল, ও যাওয়ার জন্য বায়না ধরতেছিল এবং অনেক পরিমাণে জ্বালাচ্ছিল, এই জন্য আসলে এদিক ওদিক হচ্ছিল আর কি। তো তারপরে মূলত আম্মুর এখানে বেরিয়ে যাচ্ছে। আজকে একদম হাঁটতে হাঁটতে মার্কেটে চলে যাবে এবং মার্কেট থেকে কিংবা টোটাল টাউন ঘুরে যাই পারে কেনাকাটা করে নিয়ে আসবে। অ্যাকচুয়ালি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে ছিল, কিন্তু হেঁটে হেঁটে পুরো প্রসেসিংটা আজকে করবে আর কি। আমি গিয়েছিলাম না ওই দিনকে আমার বোন সাথে গিয়েছিল। তো ওরা যার ভিডিও করেছে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমাদের বাসাটা যে রোডে, তার পাশে আরেকটি রোড দিয়ে যদি আমরা যেতে পারি একদম পারফেক্টলি, আমরা ওই দিক থেকে মানে হেঁটেও যেতে পারবো। এবং এই এরিয়াটা কিন্তু খুব একটা গাড়ি চলাচল করে না, তবে এই রোডটা খুব একটা আসলে ভালো ছিল না আগে। তো পরবর্তীতে এটা আসলে ঠিক করা হয়েছিল, অ্যান্ড এখন মধ্যে এটা চলাচলের জন্য খুবই সুবিধাজনক। তো এখান দিয়ে হেঁটেও যেতে পারবেন, আবার চাইলে ছোট ছোট গাড়ি দিয়ে মানে টুকটাকভাবে এ পাশ থেকে যাওয়া আসা করা যায়। আর হাঁটার জন্য তো একদম বেস্ট এই সাইড। তো এদিক থেকে একদম হচ্ছে চলে যাবে মার্কেটে। অ্যান্ড এটা ছিল হচ্ছে একটা পুকুর, অ্যান্ড পুকুরের পাশ দিয়ে যেহেতু যাচ্ছিলো, তো পুকুরে কিছু ক্লিপ নিয়ে নিয়েছে। অ্যান্ড দিনটা আসলে অনেক সুন্দর ছিল, রোদ উজ্জ্বল ছিল। তো এই জন্য আসলে যাই তোলা হচ্ছিল পিকচার কিংবা ভিডিও, সব কিছুরই লুক অনেক বেশি সুন্দর আসছিল। আর রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আকাশটা। তো আমার বোন এটাও ভিডিও করে নিয়েছিল। তারপরে এই সাইডে একটা মার্কেট মতো ছিল, হাঁটতে হাঁটতে কোন দিকে চলে গিয়েছিল জানি না। তো যাই হোক, তারপরে এই মার্কেটটা পেয়েছিল, তো ঢুকতে চাচ্ছিল, এই জন্য আসলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। বাট পরে ঢুকে নিই, তো একটু ভিডিও করে দেন চলে আসছে। হাঁটতে হাঁটতে একদম টাউনে চলে এসেছিল এবং এখানে বেশ কিছু মার্কেট ঘুরে দেখতেছিল। এখানে বেশ আসলে গিফটের দোকানগুলো, অ্যান্ড এখান থেকে একটা কাপ অনেক সুন্দর কিউট লাগতেছিল। তবে এটা কোন মার্কেট ছিল আমার অতটা খেয়াল নেই কিংবা আমি বুঝতে পারছি না। তো এখন হচ্ছে আম্মু আরেকটি দোকানে চলে এসেছে। এটা ছিল একটা পাইকারি দোকান এবং এখান থেকে হচ্ছে পেশস নিবেন। অ্যান্ড এখানে একদম পারফেক্ট দামে আসলে জিনিসপত্র পাওয়া যায়, একদম পাইকারি প্রাইস। তো এখানে হচ্ছে আম্মু ফেস ওয়াশ দেখছিল, অ্যান্ড এখান থেকে একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছে। যেহেতু এটা আগে ইউজ করা হয়েছে, এই জন্য আসলে এটা সম্পর্কে খুব ভালো ধারণা আছে। তো তারপর আম্মু এখানে গ্রিন টি দেখছিল, অ্যান্ড এখান থেকে আম্মু অবশ্য পেটাও করে দিল। এরপরে আমরা আবার সুপার শপে চলে আসলাম। এটা
এটা হচ্ছে মৌসুমী সুপার শপ। আপনারা হয়তো যারা রেগুলার ভিডিও দেখছেন অনেকেই চিনে থাকবেন। তো এখানে হচ্ছে একটু টুকটাক আরও জিনিসপত্র কেনার জন্য আসলো, এবং এই সুপার শপে ঢুকলে কি যেন আমি আমার বোন দুজনে পাগল হয়ে যায়। মানে এদিক ওদিক ঘুরবো, দেখবো সব কিছুই, যে কোনটা কোথায় কেটা, মানে কোনটা কেমন প্রাইসও আসলে মারা থেকে দেখে ফেলতে পারি। তো এখান থেকে হচ্ছে কিছু স্ন্যাক দেখতেছিল আমার বোন, তো ওগুলোর ভিডিও করছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেখান থেকে হচ্ছে আম্মু হিমালয়া পিঙ্ক সল্ট দেখতেছিল, ওটা মূলত কিনবে, একদম এক ধরনের লবণ এটা। তো এই জন্য আসলে ইনস্ট্রাকশন নিচ্ছিল যে আসলে কোনটা কেমন, সবাই ওনার ইনস্ট্রাকশনও দিয়ে দেয়। এখানে বাদামও নিতে চাচ্ছিল কিন্তু নিল না পরে। তো এরপর আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কিংবা ভিডিওতে লাইক পায় না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইকও করে দিবেন, কারণ এগুলো না আমাদের জন্য অনেক মূল্যবান। এই একটা জিনিস কিংবা একটা লাইকসকে আমাদেরকে অনেক দূরে নিয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লেগে থাকলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে বাসায় চলে আসা হয়েছে এবং আমাকে বলল যে কী কী কেনাকাটা হয়েছে ওগুলো দেখিয়ে দিতে ভিডিও করে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল হচ্ছে সিম্পলের ফেস ওয়াশ, এবং এটা মূলত অনেক ভালো অয়েলি স্কিনদের জন্য। অ্যান্ড আমরা মূলত 3 জন একদম ইউজ করতে পারি, আমরা 2 বড় বোন আর হচ্ছে আম্মু। এরপরে আমার ছোট ভাই বোনদের জন্য একটা বডি, মানে হেড টু টো ওয়াশ নেওয়া হয়েছে, মানে মাথা থেকে একদম পা পর্যন্ত এটা দিয়ে ওয়াশ করা যাবে। তো বাচ্চাদের মতো এগুলো ইউজ করলে আসলে খুব ভালো হয়। অ্যান্ড এটা ছিল কডমা ব্র্যান্ডের। আর এখানে হচ্ছে আর যে জিনিসগুলো নেওয়া আছে সেগুলো হচ্ছে গ্রিন টিটা। গ্রিন টির ব্যাগটা যে পরে খোলা ছিল আমি আসলে খেয়াল করিনি, তো আবার ভালো মতো লাগিয়ে দেন হচ্ছে আমি দেখাচ্ছি। এরপরে নিয়ে এসেছে হচ্ছে হিমালয়া পিঙ্ক সল্ট, অ্যান্ড এটা মূলত এক ধরনের লবণ। এটা আসলে পিঙ্ক কালারেরও পাওয়া যায়, আবার হচ্ছে হোয়াইটটাও পাওয়া যায়। তো এখানে আম্মু হোয়াইটটা নিয়ে এসেছেন। এখন কোনটা ভালো আমার সেটা সম্পর্কে ধারণা নেই। এখানে একটু তেলও নিয়েছেন, এবং তেলটা হচ্ছে মাঝে মধ্যে লাগে, অনেক রেসিপিতে প্রয়োজন পড়ে। এটা ছিল হচ্ছে সাদা তেল। অ্যান্ড দেখতে পাচ্ছেন কতগুলো শপিং করছে, না খুবই কম শপিং। তো যাই হোক, এরপরে হচ্ছে একটা ছাতাও কিনে নিয়ে আসছে, বিকজ আমার ছোট বোন হচ্ছে ছাতার জন্য একদম মাথা খারাপ করে দিছিল। তো এই জন্য আসলে ছাতাও নিয়ে আসছে। অ্যান্ড এখানে বল বল মানে প্রিন্ট টাইপের ছিল ছাতাটা। ও আসলে একটা ছাতা অনেক দিন ধরে চাচ্ছিল, এখন যেহেতু বৃষ্টির সিজন, তো এই জন্য আমরা ভাবলো যে একটা ছাতা কিনে দেওয়া যায়। তো এই জন্য আসলে ও ছোটো মানুষ, তাই একটা ছাতা কিনে দিয়েছে। তো আর হচ্ছে অলিভ অয়েল নেওয়া হয়েছে, এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। খাবারে আসলে ডায়েটের ক্ষেত্রে অলিভ অয়েলটা একদম বেস্ট। তো এখানে হচ্ছে অলিভ অয়েলটা নিয়ে এসেছে। সেটা হচ্ছে আরেকদিনের শপিং দেখাচ্ছে। এখানে হচ্ছে, তো এখানে হলো একটা চশমা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার জন্য। আমার আসলে সবসময় চশমার প্রয়োজন হয় না, বাট চশমা ছাড়া আবার ঝাপসাও দেখি। তো যে চশমাটা আমার আগে ছিল ওটা হচ্ছে একদম ভেঙে গেছিলো, তাই আরেকটা নিউ কেনা হয়েছে। তো এই চশমাটা নিয়ে আসলাম। আর হচ্ছে এখানে ঘড়ি নিয়ে আসা হয়েছে। আমি ফার্স্টে তো আমার বোনেরটা দেখাচ্ছিলাম, এবং দেখলেন কীভাবে আসলে নিয়ে নিল। তো এরকম, তো তারপর বললাম দেখানোই তো হয়ে গেছে। তো তারপর আমি আবার আমারটা দেখালাম। তো এটা হচ্ছে আমার ঘড়ি। এরপরে হচ্ছে ও এটাকে হচ্ছে হাতে পরিয়ে দেখাচ্ছিল কেমন লাগে। তো আপনারা অবশ্যই জানাবেন যে আমার ঘড়িটা কেমন হয়েছে। তো এখানে হচ্ছে প্রথমে তো ভিডিও করার সময় এমনে কর অমনে কর এভাবে করে। তো তারপরে হচ্ছে আমারটা দেখানো কমপ্লিট। এটা হচ্ছে আমার বোনেরটা। অ্যান্ড ওটাও কিন্তু অনেক সুন্দর, একদম ক্লাসিক করতেছিল। অ্যান্ড ওটার ঘড়ির ভিতরে কি জানি ডিজাইন ছিল, তো আমাকে প্রচুর পরিমাণে বকা দিচ্ছিল যে কেন ফোকাস করতে পারছিস না, মানে ডিজাইনটা কেন বোঝা যাচ্ছে না, পিকচার তোলার জন্য আর কি। তো
তারপর খুব কষ্ট করে একটা পিকচার তুললাম। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর বেশি বড় করছি না। অ্যান্ড আজকে খুবই সিম্পল একটা ব্লগ ভিডিও ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।